রমজান মাস এলেই কিছু অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফা লোভের কারণে বাজারে দ্রব্যমূল্য নিয়ে হিমশিম খেতে হয় সাধারণ মানুষের। এতে বেশি বিপাকে পড়ে নিম্ন আয়ের মানুষ, বাধ্য হয়ে বঞ্চিত হন দুধ, ডিম, মুরগি ও মাংসের মতো চাহিদা থেকে। রমজান মাসে জনগণ যেন সহজে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করতে পারে, সেজন্য মাসব্যাপী সুলভ মূল্যে ড্রেসড ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি 245 টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার 80 টাকা, ডিম প্রতি পিস 8 টাকা এবং গরুর মাংস প্রতি কেজি 650 টাকায় ভোক্তাদের কাছে বিক্রি করছে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর। ক্রেতারা বলছেন, সরাসরি খামারিদের কাছ থেকে সরবরাহ করে সুলভ মূল্যে বাজারেও বিক্রি করা উচিত। যে জিনিসপাতির দামগুলা বাড়ছে, মানে আমাদের জন্য বাজার থেকে খুবই কম মূল্যে এটা পাওয়া যাইতেছে। বাজারে যে ব্যবসায়ীগুলো আছে আজকে একটা রেট দেখাচ্ছে, কালকে দেখা গেছে ওরা কিছু ব্যক্তি মিলে বলতেছে আমরা এইভাবে দামটা বাড়াইতে পারি কিনা, ওনারা একটা সিন্ডিকেটের সৃষ্টি করে, তাতে করে আমাদের যারা দরিদ্র লোক বা নিম্নামের লোক আছে তাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। ঢাকা শহরে 25টা স্পটে আমার সারা দেশব্যাপী কার্যক্রম চলমান থাকবে। আমরা রমজান প্রত্যাশা করছি 25 রমজান মধ্যে কার্যক্রম চলমান হবে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানে সুলভ মূল্যে দুধ, ডিম, মুরগি ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। জানান, রোজায় নিম্ন আয়ের মানুষের চিন্তা করেই এমন উদ্যোগ। নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। সারা বাংলাদেশে 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই কার্যক্রমের আওতায় আনতে সক্ষম হব। এই উদ্যোগের ফলে বাজারেও জিনিসপত্রের দাম কমে আসবে বলেও প্রত্যাশা প্রতিমন্ত্রীর। বাজারেও কিছু দাম কমে যাবে, যেটা সাধারণ মানুষও উপকৃত হবে। এই উদ্যোগের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা দিন দিন এই পরিমাণ যাতে বাড়াতে পারি সেই অনুযায়ী আমরা কাজ করব। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সরকার কাজ শুরু করে দিয়েছে বলেও জানান মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।